বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সবাইকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে বেসিক ইলেকট্রনিক্স ক্লাসের তৃতীয় ক্লাসটি শুরু করব। ক্লাসটি শুরু করতে যাচ্ছি, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করব। আচ্ছা, আমাদের বেসিক ইলেকট্রনিক্স ক্লাস আমরা জানি এটা বিশেষ কোড 66-8-11, আর আমার নাম তোমরা ইতিমধ্যে সবাই জানো, মোহাম্মদ মামুন মিয়া, জুনিয়র স্টাফ ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, কোচা চাঁদপুর। আমরা আজকে মূলত শিখব হচ্ছে রেজিস্টারে যে কালার দেওয়া থাকে, বিভিন্ন কালারগুলো দেখে কীভাবে অঙ্ক করা যায়, এটা মান নির্ণয় করা যায়, সেই জিনিসটা আমরা দেখব। আর এখানে শিক্ষণগুলো তারপর বলছি শিক্ষণ ফলগুলো কী কী। এক নম্বর হচ্ছে রেজিস্টারে ব্যবহৃত বিভিন্ন রং বা কালারের মান সম্পর্কে জানতে পারবো। মানে রেজিস্টারে যে বিভিন্ন কালার দেওয়া থাকে, এগুলো কোনটার কি মান, সেই মানটা জানতে পারবো। আর কালার কোডের সাহায্যে রেজিস্টারের মান নির্ণয়ের পদ্ধতি, কোন পদ্ধতি মান নির্ণয় করা যায় সেটা জানতে পারবো। আর রেজিস্টারের মান নির্ণয়ে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা রেজিস্টার। দেখো, এই রেজিস্টারে তোমরা দেখো বিভিন্ন কালার দেওয়া আছে, কিন্তু রেজিস্টারটার মান দেওয়া নেই। আর রেজিস্টারের প্রতীকটা এরকম আমরা গত ক্লাস আলোচনা করছি। আর রেজিস্টারে আমরা জানি রেজিস্টারের যে বাধাটা দেয় সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে কোনো পরিবাহী যে ধর্ম বা বৈশিষ্ট্যর কারণে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত বাধাপ্রাপ্ত হয়, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর এই রেজিস্ট্যান্সের এক হচ্ছে ওহম। এই পদ্ধতিটা আমরা মনে রাখবো। তারপর দেখো, এখানে বিভিন্ন কালারের মানগুলো আমরা দেখবো। দেখো, এখানে আমাদের মোটামুটি অনেকগুলো কালার আছে, যেমন কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। আর সোনালী, রূপালী এবং কোনো রং থাকে না। যদি কোনো ব্যান্ডে কোনো রং না থাকে, সেগুলো আমরা করলে বুঝতে পারবো কীভাবে করা যায়। তো দেখো, প্রথমে আমরা সাধারণত যে রেজিস্টারে সাধারণত 60টা কালার দেওয়া থাকে নর্মালি, আর কি ওটাতে কম থাকে, বেশি থাকে। তো স্ট্যান্ডার্ড সাধারণত 4টাই কালার দেওয়া থাকে, সেগুলো আমরা 60টা ব্যান্ড বলছি। যেমন প্রথম ব্যান্ড, প্রথম কালার যেমন প্রথম ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড, তৃতীয় ব্যান্ড বা গুণক ব্যান্ডও বলা হয় এটাকে, আর চতুর্থ ব্যান্ড বা টলারেন্স ব্যান্ড বলা হয়। তাহলে দেখো, এখানে কালোর মান, কালো যদি কালারটা যদি প্রথম ব্যান্ডে থাকে, তাহলে কালো জন্য প্রথম ব্যান্ডে থাকলে এটার মান হবে 0। আর দ্বিতীয় ব্যান্ডে থাকলে এটার মান হবে 0। কিন্তু তৃতীয় ব্যান্ডে যদি কালোটা থাকে, তাহলে সেটার মান হবে 1। আর বাদামিটা সেম, যদি দ্বিতীয় ব্যান্ডে প্রথম ব্যান্ডে বাদামি থাকে, তাহলে এটার মান হবে 1। আর যদি দ্বিতীয় ব্যান্ডে বাদামি থাকে, তাহলে এটার মান হবে 1। আর তৃতীয় ব্যান্ডে যদি বাদামি কালারটা থাকে, তাহলে সেটার মান হবে 10। এইভাবে সবগুলো, যেমন বেগুনি কালারটা যদি বেগুনি কালার যদি কোনো রেজিস্ট্যান্সের প্রথমে থাকে, সেই ক্ষেত্রে বেগুনির মান হবে 7। আর দ্বিতীয় ব্যান্ডে থাকে, এটার মান হবে 7। কিন্তু যদি তৃতীয় ব্যান্ডে কোনো ব্যান্ডে থাকে, তাহলে সেটার মান হবে এরকম। তাহলে আমরা এখন নেক্সট পার্টে চলে যাচ্ছি। দেখো, আমরা এই কালারগুলো সহজেই মনে রাখতে পারি, সেই জন্য আমরা এই সূত্রটা মনে রাখতে পারি, কা বালা কহ শনি বেদুষা। এটা যদি আমি সহজে মনে রাখতে পারি, তাহলে আমি কালারের মানগুলো মুখস্থ করতে হবে না, সহজেই নিয়মে জানতে পারবো। সেই জন্য এটা একটু মনে রাখবা সবাই। যেমন কা বালা কহ শনি বেদুষা। দেখো, প্রথম যে আছে, যেমন কাপটা আমরা দেখবো কালো। তারপর দেখো বাতে দেখবো বাদামি। তারপর দেখো লাতে আমরা দেখবো লাল, পতে কমলা, তারপরে হতে হলুদ, শতে সবুজ, নীতে নীল, আর বেতে বেগুনি, দুতে ধূসর, সাথে সাদা। এই 10টা কালার মূলত আমাদের রেজিস্টারের 1 থেকে 3-এর মধ্যে থাকে। মানে যে 60টা ব্যান্ড থাকে, তারপর 3টা কালার, সাধারণত এই কালারগুলো যায় 3টা কালারের মধ্যে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ব্যান্ডের মধ্যে এই কালারগুলো সাধারণত দেওয়া হয়। তো এগুলো দেখো, এগুলো মানগুলো আমরা সহজে দেখতে, এগুলো মানগুলা 0 থেকে শুরু করবো। আমরা 0 থেকে ধরো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সবগুলো 0 থেকে। এটা হলো প্রথম ব্যান্ডের মান। ঠিক দ্বিতীয় ব্যান্ডেও যদি কালারগুলো থাকে, তাও 0 থেকে শুরু করবো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মানে শুরু থেকে 0, 1, 2, 3, 4, 5, 6 যতটুকু আসে আর কি। তো আমরা এগুলো মানগুলো ধরো কোন একটা রেজিস্টার করবো, যে প্রথম ব্যান্ডে হলুদের মান কত হবে ওই রঙের। তো সেক্ষেত্রে আমরা হাতের পরটা হিসেব করবো, স্ট্যান্ডার্ডে হাতের পর হিসেব হবে। যেমন কা বা লা ক হ, হতে হলুদ আমরা শুরু থেকে শুরু করবো।
তো 0 1 2 3 4 যেমন এই রেজিস্টারের মান আমরা 4 চলে আসবে। এভাবে আমরা অঙ্কগুলোর মানগুলো করব। এবার আমরা টোটাল মানটা দেখা দিচ্ছি। সেম এটা তো দ্বিতীয় ব্যান্ডে গেল আমাদের, তো দ্বিতীয় ব্যান্ডে থাকে এই কালারটা তৃতীয়, তাহলে হলো আমরা 10 টু দ্য পাওয়ার 0 থেকে শুরু হবে, যেমন 10 টু দ্য পাওয়ার 0, 10 টু দ্য পাওয়ার 1, এভাবে 10 এর উপর পাওয়ারগুলো বসাবো। 10 এর উপর পাওয়ারগুলো যেমন 10 টু দ্য পাওয়ার 0 মানে কত 1, এটা হচ্ছে আমাদের ম্যাথের একটা সূত্র আছে 10 টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1। সেজন্য 10 এর উপর যদি আমরা পাওয়ার 0 বসাই সেক্ষেত্রে মান মনে হবে মানে আর 10 টু দ্য পাওয়ার 1 মানে কি 10, আর 10 স্কয়ার মানে 100, এটা আমরা জানি। আমরা নেক্সট অঙ্কগুলো দেখে নিচ্ছি। দেখেন এখানে পুরো শার্টটা আমরা দিয়ে দিচ্ছি, পুরো যে শার্ট আছে আমাদের, যেমন এটা যেমন কালার আছে প্রথম ব্যান্ডের মানের জন্য 0 0 থেকে শুরু করছে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর ওটা দ্বিতীয় ব্যান্ড থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে দেখো তৃতীয় ব্যান্ডের কোন ব্যান্ডের মান হবে, যেহেতু এটা 10 ভিত্তিক মান সেজন্য আমাদের 10 এর উপরে যদি আমরা পাওয়ারটা 1 দিই সেক্ষেত্রে মান হয় 1, তারপর বাদামি, তারপর আমাদের এটা 10 এর উপর পাওয়ার 1 সেজন্য এটা 10ই হবে, তারপর লাল, লাল হচ্ছে আমাদের 10 স্কয়ার, আমরা একটু দেখেছি সেটা 100, মানে হিসাব করে যদি আমাদের তৃতীয় ব্যান্ডে ধরা হয় যে সবুজ কালার আছে তৃতীয় ব্যান্ডে, তাহলে এটা মান কিভাবে হিসাব করব, আমরা আগে হচ্ছে পদ দিয়ে, যেমন কা বা লা ক অ শ, শ এখানে 0 থেকে হিসাব করব, যেমন 0 1 2 3 4 5, তাহলে কি 10 টু পাওয়ার 5, এটা সমান মানে হলো কি 1 রেখে 5টা সবুজ, সেটা হচ্ছে সবুজের মান। এবার আমরা সহজে মানগুলো দেখব। এবার আমরা একটা সমাধান দেখব কিভাবে সমাধানগুলো করা যায়। ধরো কোন রেজিস্টারের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যান্ডের রং যথাক্রমে বাদামি সবুজ বাদামি রূপালি রেজিস্টারের মানটি নির্ণয় করতে হবে। এই মানগুলো দেওয়া আছে, এখন আমরা রেজিস্টারের মানটা নির্ণয় করব কিভাবে দেওয়া করা যায়। তারপর প্রথমে হচ্ছে আমরা মনে করি রেজিস্টারটির প্রথম ব্যান্ডের রং, প্রথম ব্যান্ডের রং কি বাদামি দেওয়া আছে, তাই না? প্রথম ব্যান্ডের রং বাদামি, দেখ আমরা এ ধরলাম, তো বাদামি এর মান 1 হয়েছে, কিভাবে আমরা জানি বাদামি কা বা মানে বাদামি যদি পরের দ্বিতীয় নম্বরে আছে 0 1, আর যদি প্রথম ব্যান্ডে আছে সেজন্য এটার মান 1 হয়ে গেছে। তারপরে দ্বিতীয়তে, আর দ্বিতীয় ব্যান্ডের রং হচ্ছে আমার সবুজ, এই সবুজ আমাদের কত নম্বর পরে আছে, দ্বিতীয় ব্যান্ডের প্রথম এবং দ্বিতীয় ব্যান্ডের মানগুলো কিন্তু সেম। আমরা আবার পর কি দেখব, কা বা লা ক অ শ, এটা 6 নম্বর পরে আসছে, মানে 0 1 2 3 4 5, তো 5 এটা মান হয়ে গেছে আমার 5। তারপর দেখো তৃতীয় ব্যান্ডের রং, তৃতীয় ব্যান্ডের রং হচ্ছে আমার বাদামি, এটা গুণক ব্যান্ডে বলা হয়। তৃতীয় ব্যান্ডের রং হচ্ছে বাদামি, এটাকে সি ধরলাম আমরা, আর সেটাও কা বা, এটা যদি 10 গুণক ব্যান্ডের মানগুলো সবসময় 10 ভিত্তিক মান হয় সেজন্য এটা হচ্ছে প্রথমে 10 পাওয়ার 1 0, তারপর 10 পাওয়ার 1, সেজন্য এটার মান 10 হবে। তারপর হচ্ছে চতুর্থ ব্যান্ডটা, এটা হচ্ছে টলারেন্স ব্যান্ডে বলা হয়, এটার মান হচ্ছে রূপালি দেওয়া আছে। তো রূপালিতে টলারেন্স ব্যান্ডে সাধারণত আমাদের 4টা মান দেওয়া থাকে, একটা হচ্ছে সোনালী, যেটা টলারেন্স হচ্ছে ±5%, আর একটা হচ্ছে রূপালি যেটা টলারেন্স হচ্ছে ±10%, আর একটা হচ্ছে কোনো যদি রং না থাকে, হচ্ছে কোনো রং নেই, সেই ক্ষেত্রে হবে টলারেন্স ±20%। তো যেহেতু এই রেজিস্ট্যান্সের এখানে আমাদের রূপালি আছে টলারেন্স ব্যান্ডে, সেটা আমার হচ্ছে ±10% মানে 10%, তাহলে এইটুকু হচ্ছে আমাদের মানগুলো লেখার পদ্ধতি। এইভাবে আর মেইন হচ্ছে মানগুলো কিভাবে লিখব। তারপর এখানে একটা সূত্র আছে, আমরা জানি লিনিয়ার রেজিস্ট্যান্সের মান সমান সমান হচ্ছে a b * c + d, আর এখানে যে রেজিস্ট্যান্সের একক সেগুলো ইউজ করা হয়েছে। তো এখানে a b মূলত আছে পাশাপাশি, আর c আছে গুণ আকারে, আর এটা +- d টলারেন্সটা দেওয়া আছে। কারণ ধরো পাশাপাশি বলতে ধরো 1 আর 1 যদি পাশাপাশি থাকে তাহলে এটার মান কত হয় 11, আর যদি 1 * 1 এর মান কত হয় একই হয়ে থাকে গুণ আকারে থাকলে। সেক্ষেত্রে আমরা এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার পাশাপাশি আছে, সেই হিসেবে আমরা মানগুলো করব। তো দেখো আমরা মানগুলো বসাই দেই, যেমন a এর মান কত এখানে 1, b এর মান 5, আর c এর মান হচ্ছে 10, আর d এর মান হচ্ছে
তাও 10%। এবার গুণ করো, যদি 15 হয় গুণ করে 150 হয়ে যায় 150, আর এটা 10%। এখানে এই যে প্লাস মানে 10%, মানে এই যে মানটা আছে এই মানটা 10% হবে, এখানে যে মানটা থাকবে এখানে 10% এখানে লিখতে হবে। তাহলে নেক্সট লিখতে পারি, দেখো এখানে কিন্তু আমরা এই যেমন 150 এ 10% হচ্ছে 15, 150 এ 10% 15, এখানে কিন্তু আমরা এই 10% এ এখানে 10% এ দেখো শুধু 15 লিখছি, 15 লেখার পরে কোনো পার্সেন্ট চিহ্ন দেইনি, কারণ আমরা এটা 10% এখানে লিখছি। কিন্তু তোমরা অনেকেই অনেক সময় ভুলটা করে যে এখানে আবার পার্সেন্ট দিবে, এখানে পার্সেন্ট দিবা না, যেহেতু আমরা এই মানটার এখানে 10% হচ্ছে 15 লিখে দিয়েছি। এখন এই এটা রেজিস্টার যে মানটা যে ফিক্সড মান হবে সেটা হবে 150 এর সাথে 15 হয় যোগ হবে না হয় বিয়োগ হবে, প্লাস মাইনাস, মানে একবার 150 যোগ হবে 150 এর সাথে 15 যোগ হবে, আর একবার 150 এর সাথে 15 বিয়োগ হবে, সেটাই হবে। তাহলে আমরা দেখি রেজিস্টারটি সর্বোচ্চ মান বের করতে হলে কি এখানে সর্বোচ্চ মান যোগ করা হবে 15, এজন্য 150 এর সাথে 15 যোগ করা হচ্ছে 165 ওহম এটার মান। দ্বিতীয় হচ্ছে বেশি সর্বনিম্ন মান দিতে হবে, যদি 150 থেকে 15 বিয়োগ হবে তাহলে 135 ওহম। নেক্সট আমরা চলে যাই, এখন আমরা নেক্সট সবগুলো অঙ্ক ঠিক থাকে, অনেক সময় দেখা যাচ্ছে 3 ব্যান্ডের রেজিস্টার থাকে, 3টা ব্যান্ডে থাকে, ওটা কোনো যদি টলারেন্স না থাকে, যেমন কোন রেজিস্টারের প্রথম দ্বিতীয় ব্যান্ডের রং যেটা কোনো বাদামি সবুজ বাদামি, এর কোনো টলারেন্স নেই রেজিস্টার মানে। যদি টলারেন্স না থাকে তাহলে আমাদের চতুর্থ যে লাইনটা সেটা হবে না, টলারেন্স মানে ওই যে প্লাস মাইনাস দেওয়ার কোনো অপশন থাকবে না, আমাদের এক্সাক্ট মান যেটা থাকবে সেটাই। তাহলে এই অঙ্কটা আমরা দেখি মনে করি সেম, একটু পর্যন্ত আমাদের সেমই আছে। দেখো রেজিস্টারের প্রথম ব্যান্ডের রং এই সমান বাদামি, বাদামি দিলাম আমরা এই সমান 1, রেজিস্টারের তৃতীয় ব্যান্ডের রং সবুজ, সবুজ দিলাম b সমান 5, আর রেজিস্টারের তৃতীয় ব্যান্ডের রং বাদামি, এটাকে c দিলাম c সমান 10। আমাদের আর যাওয়া দরকার, এখানে d দরকার না, যদি টলারেন্স নেই। তাহলে আমরা জানি রেজিস্টার সেক্ষেত্রে আমরা সূত্রটা এটা ইউজ করব, রেজিস্টার মান সমান সমান ab * c, সেক্ষেত্রে আমাদের ওই যে প্লাস মাইনাস d লিখতে হবে না। তাহলে এখানে শুধু a এর মান হচ্ছে 15 আর b এর মান 5, সরি a এর মান হচ্ছে 1, b এর মান 5 আর c এর মান হচ্ছে 10। তাহলে এটাকে আমরা গুণ করি, তাহলে কত আসবে? টোটাল আমাদের 150 ওহম চলে আসবে। তাহলে এটার মান রাখতে এখানে এটাই হবে রেজিস্টারের মান, এটা আর কিছু করতে হবে না। এখন অনেক সময় দেখা যাচ্ছে রেজিস্টার চতুর্থ ব্যান্ডে কোনো রং নেই, এখানে বলছে প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যান্ডের রং যথাক্রমে বাদামি সবুজ বাদামি, ও চতুর্থ ব্যান্ডের কোনো রং নেই, রেজিস্টার মানে নেই। কোনো রং যদি না থাকে তার মানে এই নয় যে টলারেন্স নেই, কোনো রং না থাকলে এটা যে টলারেন্স হচ্ছে আমরা একটু আগে বলছি যে প্লাস মাইনাস 20% হবে এটা যে মানটা। সেই ক্ষেত্রে আমরা ওই এর আগে যে অঙ্কটা করছি ওই নিয়মটা ফলো করবো না, অনেক সময় এই কাজটা করে এই জন্য ভুল হয়ে যায়। তাহলে আমরা এই অঙ্কটা দেখবো এবার, মনে করি এই যে একটু আমরা এই অঙ্কটুকু এর আগে করছি, আমরা একটা অঙ্ক দিয়ে বারবার করেছি এই জন্য তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমি মানগুলো চেঞ্জ করে দিইনি। তো দেখো একটু আমরা আর আগে যা করছি, যেমন রেজিস্টারের প্রথম ব্যান্ডের রং বাদামি, এটার মান হবে 1, কারণ আমরা জানি যদি বাদামি রং প্রথম ব্যান্ডে থাকে তাহলে এটার মান 1 হয়। আর রেজিস্টার দ্বিতীয় ব্যান্ডের রং সবুজ, আমরা জানি প্রথম ব্যান্ড আর দ্বিতীয় ব্যান্ডের মানগুলো সেমই হয়, যেমন সবুজের প্রথম ব্যান্ডের মানও 5, দ্বিতীয় ব্যান্ডের মানও 5, আমরা চকেটা দেখে তোমরা বুঝতে পারবা। আর রেজিস্টার তৃতীয় ব্যান্ডের রং হচ্ছে বাদামি, সেটার তৃতীয় ব্যান্ডের মান হচ্ছে আমার 10 মানে 10, আর রেজিস্টার চতুর্থ ব্যান্ডের কোনো রং নাই, তাহলে কোনো রং যদি না থাকে সেক্ষেত্রে এটা টলারেন্স হবে প্লাস মাইনাস 20%। তো অঙ্কগুলো ঠিক সেমই হবে আমার, এখানে জাস্ট আমরা মানগুলো যদি বসাই দিই, a এর মান b এর মান c এর মান আর d এর মান এখানে 20%, তাহলে অঙ্কগুলো দেখি ঠিক সেমই হবে। গুণ করলে এটা 150 হবে আর 20% আর 150 এর 20% হচ্ছে আমার 30। তাহলে আমরা নেক্সট চলে যাই, তাহলে এই 150 এর সাথে রেজিস্টারের সর্বোচ্চ মান নির্ণয় করতে হলে আমার 30 যোগ করতে হবে, তাহলে যা আসবে এত ওহম। আর যদি সর্বনিম্ন মান বের করতে তাহলে আমরা 30 বিয়োগ করব এটার সাথে, তাহলে 150 থেকে 30 বিয়োগ করলে 120 ওহম। এই দুটোই আমাদের এখানে দুটোই হলো আমাদের আছে। এখন আমরা একটু বড় অঙ্ক দেখব, আমাদের সবগুলো ঠিক আছে, এখানে একটু
একটা বড় তুমি বেগুনি কালার নেবে দ্বিতীয় ব্যান্ডে। যেমন প্রথম ব্যান্ডে অঙ্কটা হচ্ছে কি কোনো রেজিস্টারের প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যান্ডের রং যথাক্রমে বাদামি সবুজ বেগুনি এর কোনো টলারেন্স নেই রেজিস্টার মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারবো একটু সব ঠিক আছে দেখো রেজিস্টার প্রথম ব্যান্ডের রং এই বাদামি এই সমান সমান এক একটু আমরা জানি মানটা দেয়। আর রেজিস্টার তৃতীয় ব্যান্ডের রং সবুজ হচ্ছে ভি ধরছে মান হচ্ছে 5। রেজিস্টার তৃতীয় ব্যান্ডের রং হচ্ছে বেগুনি। তো বেগুনি যে বেগুনি দেখো এটা অনেক বড় একটা মান মানে 1 মিনিট আমার 60% দিতে হবে যা প্রায় 1 কোটি। তো এই মানটা দিতে হবে তাহলে আমরা এখানে জাস্ট মানটা লেখা দেব। দেখো এখানে এর যে নিয়ম আমরা অঙ্কটা করি এখানে a এর মান b এর মান আর c এর মান সেটা হলো অনেক বড় একটা ভ্যালু চলে আসে। এই বড় ভ্যালুগুলো ছোট ছোট আকারে লেখা যায় সেটা হচ্ছে আমরা একটা সূত্র দিলাম 1000 ওহম সমান সমান হচ্ছে তোমার 1 কিলো ওহম। আবার 1000 কিলো ওহম সমান সমান হচ্ছে 1 মেগা ওহম। এটা হচ্ছে কিলো ওহম এটা হচ্ছে মেগা ওহম। তাহলে আমাদের এটা ধরো 15 কোটি আছে 15 কোটি ওহম না লিখে যদি আমরা শর্টকাট করি আরো যদি ছোট করি কি হবে ছোট করতে পারবো যদি এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করি এই জিনিসটাকে 1000 দ্বারা ভাগ করে আসলে আমার আরো ছোট হয়ে গেল। এই এখন চলে আসলো কত অনেক ছোট হয়ে আসলো এখন আসলো 1,50,000 কিলো 1,50,000 কিলো চলে আসলো। আমরা যদি আরো বড় আসে আরো ছোট করি সেক্ষেত্রে আবার একবার দিয়ে ভাগ করবো তো এটা মেগা ওহম চলে আসবে। তাহলে এটা কত 150 মেগা ওহম। আমাদের এখানে আনসার লিখলো হবে এখানে লিখলো হবে এখানে তিনটাই সঠিক কিন্তু আমরা লেখার সুবিধার্থে বা জায়গা গণনার সুবিধার্থে সহজ করার জন্য এইভাবে ভাগ করে মানগুলো সহজে লিখতে পারবো। অনেক সময় আমাদের এরকম ভেবে আসতে পারে যে 1.5 মেগা ওহম এরকম আসতে পারে যেমন আগে এইভাবে লেখা হতো কিন্তু বর্তমানে এগুলো এইভাবে লেখা 1 মেগা প্রথমে 1 লেখা তারপর মেগা তারপর 5 তারপর এইভাবে লেখা হয়। এটাও সঠিক এটাও সঠিক আগে ভাবে লেখা হতো বর্তমানে এইভাবে লেখা হয়। যেমন অনেক 7.5 কিলো ওহম এরকম যদি থাকে এটা এইভাবে না লেখা অনেক সময় এইভাবে লেখা হয় 7k5 যেভাবে লেখা হয় দুটোই সঠিক। আশা করি অঙ্কগুলো তোমরা করতে পারবা। তাহলে এটার মাধ্যমে যেহেতু এটা কোনো টলারেন্স নেই তাহলে আমরা এখানে রেজাল্টটা দিয়ে দিতে পারি মানে লিনিয়ার রেজিস্টারের মানটা আমার কত 150 মেগা ওহম হবে। তাহলে আমরা আজকের ক্লাস মূলত এই সমস্যাগুলো দেখব আর তোমরা বাড়ির কাজ করবা বাড়ির কাজগুলো দিয়ে দিচ্ছি একটু যেমন বাড়ির কাজগুলো এই যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে দেওয়া আছে কোনো রেজিস্টারের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যান্ডের রং যথাক্রমে লাল কমলা সবুজ বাদামি রূপালি রেজিস্টারটির মান নির্ণয় করতে হবে। তারপরে কোন রেজিস্টারের প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যান্ডের রং যথাক্রমে বাদামি সবুজ কমলা ও চতুর্থ ব্যান্ডের কোনো রং নেই রেজিস্টারটির মান নির্ণয় করতে হবে। কোনো রং নেই বললে কিন্তু টলারেন্স আছে বাট কোনো রং নেই যে মানটা ওই মানটা দিতে হবে। যেমন তৃতীয় নম্বরে আমি বলছি যে কোন রেজিস্টারের প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যান্ডের রং যথাক্রমে বাদামি সবুজ এর কোনো টলারেন্স নেই রেজিস্টারটির মান নির্ণয় করতে হবে। দেখো কোন রেজিস্টার থাকে যে একটা শুধু একটি কালার থাকতে পারে এই কালার যে কালারে থাকে তুমি জাস্ট ওই কালার যে ব্যান্ডে আছে ওই ব্যান্ডে ওটার মান কত ওই মানটা বসাই দিয়ে অঙ্ক করে ফেলবা রেজাল্ট যা আসবে তাই। তারপর 4 নাম্বার কোন রেজিস্টারের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যান্ডের রং যথাক্রমে বেগুনি সবুজ বাদামি সমান রেজিস্টারটির মান নির্ণয় করো। এই 4টা অঙ্ক দেওয়া আছে 4টা অঙ্ক তোমরা হ্যান্ড নোট করবা আর উপরে যে আমি চকটা দিয়েছি বিভিন্ন কালারের যে মান ওই মানটা মনে রাখবা সহজে যে বলছিলাম যে মান মনে রাখার যে এটা সূত্রটা একটু ভালো করে তোমরা মনে রাখবে তাহলে এই মানগুলো দেখা যাচ্ছে যেন চকে আর আঁকাতে হবে না তোমার সেটা হচ্ছে কি কা বা লা ক খ শ নি বি দু সা এই 10টা এখানে দেখো 10টা কালারের নাম সহজে মনে রাখা যাবে সিরিয়ালটা কোনটা পরে মনে করুন প্রথমে আমি কালো তারপরে বাদামি তারপর লাল তারপর কমলা তারপর হলুদ তারপর সবুজ তারপর নীল তারপর বেগুনি 207 মানে কোনটা পরে কোনটা আমরা প্রথমে যেমন প্রথম দ্বিতীয় ব্যান্ডের জন্য শুরু করবো হচ্ছে 0 থেকে 0 1 2 দিয়ে শুরু করবো আর তৃতীয় ব্যান্ডের জন্য 1 তারপরে 10 শুরু করবো 10 দিয়ে 10 যত নাম্বার ধরে আসবে তার যেমন যদি আমি যেমন হলুদের মান যদি তৃতীয় জন্য হয় যেমন
কা 1 নাম্বার কালো, 2 নাম্বার বাদামি, 3 নাম্বার হচ্ছে লাল, 4 নাম্বার হচ্ছে কি কমলা, এই হলুদ হচ্ছে 5 নম্বরে। তো তৃতীয় ব্যান্ডের গুণক বের হবে কি, এটা যদি আমরা 0 থেকে শুরু করি সেক্ষেত্রে মান আরো কমে যাবে। আমরা 0 থেকে শুরু করি, 0 1 2 3 4, তাহলে 4 চলে আসবে, তাহলে 10 টু পাওয়ার 4, মানে 10 এর মান পাওয়ারটা কত হবে 4, তো সেখানে 10 এর পাওয়ার 4 হয়, তাহলে এই হলুদের দ্বিতীয় ব্যান্ডের ক্ষেত্রে হলুদের মান কত হবে 1 থেকে 4টা শূন্য, মানে 10,000 হবে হলুদের মান। তৃতীয় ব্যান্ডের ক্ষেত্রে একটু মানে শূন্যই বসাবো, তবে সেটা 10 এর উপরে পাওয়ারগুলো বসালে আমরা মানগুলো পেয়ে যাবো সহজে। তো তোমরা সূত্রটা একটু ভালো করে মনে রাখবা, না হয় অঙ্কগুলোর মানগুলো বসাইতে তোমরা বারবার ষাটের দিকে তাকাইতে হবে। যদি সূত্রটা মনে রাখো তাহলে আর ষাটের দিকে তাকাতে হবে না। তাহলে আর এই কাজগুলো কিন্তু তোমরা হ্যান্ড নোট করে রাখবা। আমি যদি আমরা সবাই আল্লাহ তাআলা বাসায় রাখি, সবাইকে আবার ক্লাস শুরু করবো যখন, তখন আমরা অবশ্যই তোমার এই বাড়ি কাজগুলো নেব, এগুলোর উপরে মার্ক করা হবে। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। আল্লাহ হাফেজ।